নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে। মা আজকে হচ্ছে বাবা নাই, বাবা ঢাকাতে গেছে। তো মা বলতেছিল একটু তোলার জন্য। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে একবারে আসছি একটু ফুল তোলার জন্য। তাতে দেখো সকালবেলা কিন্তু এক কাকি এসে ফুল উঠায় নিয়ে গেছে, কিন্তু তারপরে এই পাশে এত মানে এই গাছটাতে প্রচুর ফুল, কিন্তু ওই পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু ফুল ছিল না। তো যাই হোক, ফুলগুলো উঠাইতেছে সকালবেলা, কিন্তু মানে সকালটাই শুরু করলাম আর কি ভগবানের কাজ দিয়ে। তো যাই হোক, তারপরে এখান থেকে ফুল টুল তুলে নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে যাব। কিন্তু আজকে হচ্ছে হরিবাসরে ভোগ। ওখানে আজকে হচ্ছে হরিবাসরের লাস্ট দিন, মানে আজকে ভোগ হবে, মহাপ্রভুর ভোগ। তো সকালের খাবারটা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আলু সিদ্ধ আর ডিম ভাজি আর ভাত হচ্ছে খাবো। কিন্তু হরিবাসর যেখানে হয়, মানে আমার শ্বশুরবাড়ি, সেখানে কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন আর কি নিরামিষ খেতে হয়। তো যেহেতু আমি মায়ের বাড়িতে আছি, তো তার কারণে আর কি খাওয়া আজকে একটু খাইলাম, কারণ শরীরটা খারাপ লাগতেছিল। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে নিলাম, ডিমটা খাইলাম। তো তারপরে আর কি স্নান করে রেডি হয়ে নিলাম। আর এই যে এই পিচ্চি তো সবসময় আমার সাথেই থাকে। তো ও যাবে, ও কাকি যাবে না। তো কাকি বলতেছিল যে তুমি ওকে নিয়ে যাওয়ার জন্য। তারপরে দেখো আমরা কিন্তু তিনজনে রওনা দিয়ে দিলাম। আর মেয়েকে আগে সকালবেলা রেখে আসছে, মানে সকালবেলা না, একটু পরে রেখে আসছে, আগে রেখে আসছে। আর আমি পরে যাচ্ছি, কারণ আর বাবু আজকে যাবে না, কারণ বাবুর শরীরটা খারাপ, শরীরটা খারাপ ছিল। প্রাইভেটে গিয়ে আর পড়তে পারি না, চলে আসছে। তো চলে আসলাম যেহেতু হরিবাসরে, এখন আজকে ভোগের গান শুরু হয়ে গিয়েছে। তো দেখো সেরকম একদম লাস্টের দিকে সবাই শেষ আর কি। তো যাই হোক, এই যে পিসিও আসছে, তো তোমাদেরকে বলছিলাম। আর পিসি এসে খুব খুশি, মায়ের বাড়িতে এসে সবাই পরিচিত জন নেই, ওকে তাকে ডাকতেছে, কথাবার্তা বলতেছে। যাই হোক, মানে মায়ের বাড়ি আসলে সব প্রত্যেকেরই ভালো লাগে। সে মা বাবা যে থাক বা না থাক, কিন্তু তারপরে মায়ের যে জন্মভূমি, সেটার কথা মানে আলাদা। যেখানে জন্মগ্রহণ করা হয়েছে, ছোট থেকে বেড়ে মানে বড় হওয়া হয়েছে, সেটার কথাই আলাদা। তো যাই হোক, এখন দেখতে দেখতে কিন্তু হরিবাসরটা শেষই হয়ে গেল। এবার আমি একদমই হরিবাসর শুনতে পারলাম না, কারণ প্রতিদিন নগা যায় আসি, বিভিন্ন কাজ, স্কুল, মিটিং, এই সেই হাবিজাবি তো থাকে, লেগেই ছিল। মানে মেনলি ছুটিটা নিয়েছিলাম আমি হরিবাসর দেখার জন্য, কিন্তু অনেক দিন পরে হরিবাসরটা দেখবো বলে সবাই মিলে হরিবাসর দেখবো, কিন্তু আর দেখতেই পারলাম না। এবার একদম একটা হরিবাসরও যেতে পারি নাই, একটা কীর্তনও ঠিক মতো শুনতে পারি নাই, এতই খারাপ অবস্থা। তো ভাবছিলাম এটা শুনবো, কিন্তু এটাও শুনতে পারলাম। তো যাই হোক, ওখানটায় শেষ করে সবাই আজকে যেহেতু মহাপ্রভুর ভোগ, তো সব অনেক ভক্তবৃন্দ সবার প্রসাদটা পাচ্ছে। আর যেহেতু আমাদের পাড়ার শ্বশুরের পাড়ার, তো পরের লাস্টের দিকে আমরা প্রসাদটা পাই, কারণ পাড়ার লোকেরা একটু পরে প্রসাদ পায়, আগে বাইরের লোকেরা আর কি প্রসাদ পেয়ে যায়, তারপরে আর কি আমরা নেই। কত লোক দেখতে পাচ্ছ, অসংখ্য লোক বসতেছে আশেপাশে, আবার যারা প্রসাদ পাচ্ছে এবং পাশ দিয়ে লোক দাঁড়ানো রয়েছে। বেশ ভালোই লাগে, কিন্তু এভাবে করে সবার সঙ্গে একসঙ্গে প্রসাদ পেতে দেখা হয়। কোনো কোনো একটা অনুষ্ঠান ছাড়া তো সবার সঙ্গে কোনোভাবে দেখাও হয় না, চলাচল মানে কথাবার্তাও হয় না। তো একটা অনুষ্ঠান মানে সকলের মিলন মেলা। দেখতে পাচ্ছ সবাই কত সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করতেছে। আর তারপরে আমরাও করব, মেয়েও করে নেবে, আর তোমাদের দাদাও আমরা আর দুজনাকে একসাথে করব। তো খালি খারাপ লাগতেছে এতটুকু, যে আমি হরিবাসরটা এবার একদম দেখতেই পারলাম না। তো তারপরে দেখো, কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু অনেকটা প্রায় ফাঁকা দেখতে পাচ্ছ। আর সবার সঙ্গে বসে পড়েছি। এটা হচ্ছে চতুর্থ নম্বর ব্যাচে আমরা মনে হয় বসলাম। তো দেখো, আমরা সবাই, আমি আর তোমার দাদা বসে গেছি সবার সঙ্গে। আর এত যে পরিমাণ গরম, গরমে আমার অবস্থা খারাপ। পুরা খাওয়া মানে প্রসাদ যখন পাইতেছিলাম, তারপরে আমার মুখ দিয়ে পুরা ঘেমে মানে একাকার অবস্থা। এত মানে ক্লান্ত, গরমে যাতা অবস্থা। আর আজকে গরমও পড়েছিল মনে করো প্রচণ্ড। কয়েকদিন কিন্তু এরকম আবহাওয়াটা ছিল না, আবহাওয়া একটু ভালোই ছিল, কিন্তু আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ। আর বৃষ্টি হলেও অবশ্য একটা অনুষ্ঠানের তো ব্যাপার, বৃষ্টি হলে তো ঝামেলা হয়। সেক্ষেত্রে বৃষ্টি না হয়, অবশ্য গরম হলেও কষ্ট হলেও অনুষ্ঠানটা তো ঠিক মতো পারি হবে, এই হচ্ছে বিষয়।
তো যাই হোক প্রসাদটা পাইলাম। প্রসাদ পাওয়ার পর আমি বলতেছি শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ আর থাকতে পারতেছিলাম না। আর তোমাদের দাদাও বলতেছিল শাড়ি পরে নড়তে পারতেছ না তুমি। তো আমি আবার তখন বলতেছে তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিংড়া যাওয়ার রোডে আমি আর কি রওনা দিলাম। একটু ঘুরলাম, আর পুরো রাস্তায় তো এখন ধানের কাজ চলতেছে, ধান কাটা ধান মাড়াই করা সবের কাজই তো চলতেছে। নিয়ে এসে সব রাস্তার ধারে স্ট্যাক দিয়ে রেখেছে। তো সেগুলো এখন আর কি আস্তে আস্তে করবে। তো যাই হোক আমরা দুজন একটু ঘুরতে গেলাম, মেয়ে আর বের হলো না, কারণ মেয়ে গরমে এসেই ফ্রেশ মানে গাটা ধুয়ে নিয়েছে। ধুয়ে নিয়ে আর ও একটু বলতেছে আমি আর কোথাও বের টের হব না, প্রচণ্ড গরম। আর আমি বলতেছি যে দেখতে পাচ্ছ তো থ্রি পিস পরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি একটু ঘুরে আসতে। ঘুরেও মনে হচ্ছে শান্তি নাই, এত গরম। তো যাই হোক ওখান থেকে ঘুরে এসে বাসায় মানে শ্বশুরবাড়িতে সবার সঙ্গে কিছুক্ষণ সময় টময় কাটালাম। তারপরে চলে আসলাম বাড়িতে আসতে আসতে অনেকটা রাত হয়ে গেল। স্নান করে যে ফ্রেশ হয়ে নিলাম। তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবাইকে আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি, টাটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।